যাবো না, এখানে নেই। মসনদ পড়ে আছে শূন্য, আপনার নাচ মুকুট মসনদের উপর। তবে কি যাবো না পুত্র সুখে, মনের দুঃখে রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওগো মেহেরবান কথা, কেমন অপরাধ করেছি, যার জন্য তুমি একটি মাত্র পুত্র সন্তান আমার গর্ভে দিলে না। আজকে দেখো আমার যাবো না, আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এই বাসিয়ালা মিজান, আমি বড় মনসাই, যাবো ছাড়া কেমন করে বাঁচবো? আমি যাবো নাকি ছাড়া কেমন করে বাঁচবো? কথা তুমি আমায় বলে দাও, আমি কেমন করে এই রাজপ্রাসাদে থাকবো? দয়াল আল্লাহ রে, দয়াল মুর্শিদ রে, দয়াল গুরু রে, দয়াল আল্লাহ রে, দয়া করো রে অবলা রে, দয়াল আল্লাহ রে, দয়াল মুর্শিদ রে, দয়াল গুরু রে, দয়াল আল্লাহ রে, দয়া করে অবলা রে। আগে নিজে বেঁচে এলো, তবে গুরু কে বানা হৃদয় পাঠ করে আনো। আগে নিজে বেঁচে এলো, তারপর গুরু কে বানা হৃদয় পাঠ করে আনো।
দয়াল আল্লাহ রে দয়াল মুর্শিদ রে দয়াল গুরু রে দয়াল আল্লাহ রে দয়া করবে আমলা আমি আর এখানে একত্র থাকবো না আমার যাবনা যে পথে গেছে আমি যে সেই পথেই যাব আমি এখানে আর থাকতে পারবো না যাব না আমায় সঙ্গে নিয়ে যা কি আমাকে তাড়িয়ে দিয়েছে আমি যাব তাকে খুঁজে আনতে এ যে অসম্ভব রাহেলা না স্বামী আপনাকে যে যেতেই হবে স্বামী তা না হলে যে জাহানারা বোন আমার প্রাণে বাঁচবে না তাহলে চলো রাহেলা আমরা জাহাপনাকে খুঁজে নিয়ে আসি তাই চলুন স্বামী তাই চলুন না জাহাপনা আপনি রাজ্য ছেড়ে চলে গেলে পূজাদের মাঝে দুঃখ নেমে আসবে তাই আপনাকে আমরা যেতে দিব না জাহাপনা আপনি যখন প্রজাদের কথা না ভেবে চলে যাচ্ছেন তাহলে আসুন আসুন নাই উঠুন আপনাকে পার করে দেই ওই চাচা রে এই সারা জীবন তো খালি ফুটপাতে আমরা না হইবে গেলাম ভালো দেখে একটা গান টান গাছে একটু মন মাঝি তোর বৈঠানি রে আমি আর বাইতে
না, এই নৌকা কুলে বেড়েছে, এখন নেমে পড়ুন। এই নৌকা চালাই আমি আমার জীবনটা গেল গো। আরে বাসটা তোরে কিছুতে অন্তর আর কথা কষ্ট আজকে চাষির ঠেল বিচার দিব করলাম। আর বিচার দিতে হবে না, পুরস্কার আছে। বৃষ্টি ইঞ্জিনিয়ারিং আমেন আমেন নারায়ণ। তুমি বৃদ্ধ, তুমি স্বর্গ, তুমি যদি কেহ বাঙ্গায় আমার ধ্যান, তাকে আমি কঠোর অভিশাপ। ওম ওম আমেন আমেন নারায়ণ। হয়তো কবি আমি ওই বলে এখানে এখানে কেউ দেখবে না, কেউ শুনবে না। আমার জন্য কোথাও চোখের কুকুর করিলি আমার ধ্যান ভঙ্গ, তোকে করিব আমি। আমি যার জন্য হ্যালো আমি জানি হ্যালো হবে মানব হবে, হ্যালো তার পুত্র সন্তান হবে, আর পুত্র সন্তান হবে। মাত্র 12 দিন। মারি ফিরিয়ে নাও তোমার অভিশাপ। আমি আমি চাই না, আমি চাই না এমন নতুবা তুমি আমাকে অন্য কত পথ দেখাও। অন্য আরেকটি পথ আছে রে, আরেকটি পথ আছে। তবে যদি 12 দিনের পুত্রের সহিত 12 বৎসরের কন্যার বিবাহের বন্ধন করতে পারো, তবে তবেই তোর শুধু তাই না, এই বিবাহের হাতে ওই 12 বৎসরের জন্য যেতে পারে ধন্যবাদ। ভোম ভোম ভোলানাথ, ভোম ভোম ভোলানাথ। আমি অক্ষরে অক্ষরে পালন করব পরিবার। আমি প্রাসাদে ফিরে যাব, আমি প্রাসাদে ফিরে যাব, আমি কত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু আপনার দেখা তো আমি কোথাও পেলাম না। তবে গিয়ে জন্মে আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। হ্যালো তবে আমার বেঁচে থেকে কি লাভ? অনেক ভালো, পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, আমি যেতে চাই হয়তো কিউল দরিয়া, ওখানে আমি ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিষাদ
না, তাহলে এবার সব ভুলে গিয়ে চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। তোমার আশা পূর্ণ কিন্তু কি আশা পূর্ণ হয়েছে জাহাপনা? কিন্তু তুমি সেই কথা ছিলে তুমি যে আর প্রাণে বাঁচবে না। তবুও বলুন না জাহাপনা, কি এমন খুশির খবর তুমি আমার কাছে নিয়ে এসেছো? হবে এত আনন্দের কথা জাহাপনা, এর চেয়ে বড় আনন্দ আমার কিছু নেই। আমি মা হব জাহাপনা, এর চেয়ে খুশির সংবাদ আমার কাছে আর কি হতে পারে? দেখো তাহারে পরহ মায় মাত্র 12 দিন। না, না জাহাপনা, না, এ হতে পারে না। কিন্তু কেন জাহাপনা? আমি মা হব, আমার পুত্রর পরমায়ু হবে মাত্র 12 দিন। বলুন জাহাপনা, এর কি কোনো উপায় নেই? শুধু তাই নয় দেখো পুত্র এবং পুত্র বধূ তা যে 12 বছরের জন্য নির্বাচন দিতে হবে। এ কি বলছেন জাহাপনা? আমার ঠিকই বলেছেন। 12 দিনের শিশুর হাতে কে বা তার 12 বৎসরের কন্যাকে তুলে দেবে জাহাপনা? নিজে মনি বলে অভিশাপ। কিন্তু তবু আমাদের মেনে নিতে হবে জাহাপনা। অন্তত পক্ষে তো প্রজাদের মুখে যে 8 কুড়ো নাম রয়েছে, এটা তো অন্তত ঘুচাতে পারবো জাহাপনা। দেখো আমি যে আর স্থির থাকতে পারছি না, আমার এখন বিশ্রামের প্রয়োজন। বেশ, তাই চলুন জাহাপনা। চলো। গোস্বামী, এভাবে অন্ধ হয়ে বসে থাকলে কি আমাদের চলবে? আমি অন্ধ? কি বলছো রাহেলা? অন্ধ নয়তো কি, আর রূপনের যে 12 বছর পূর্ণ হলো, তাকে যে একটা দেখে শুনে বিয়ে দিতে হবে। তুমি ঠিকই বলেছ রাহেলা। মা রূপবানের বয়স এখন 12 বছর পূর্ণ হয়েছে, দেখে শুনে তাকে বিবাহ দিতে হবে। তুমি কি কোনো ছেলে সন্ধান করেছ? বাহ, তুমি কি তাহলে পুরুষ মানুষ হয়ে বসে থাকবে, আর আমি মেয়ে মানুষ হয়ে আমি ছেলের সন্ধান করব? আয় মিলন, তাহলে চলো রাহেলা, ছেলের মিলন? সন্ধান করি। ঠিক আছে, তাই চলো। আয় মাশাআল্লাহ ভাই, মিলনকে পাঠায় দাও। আগামীকাল আমার পুত্র রহিম বাচ্চা 12 দিন পূর্ণ হবে। তাই 12 দিনের মধ্যেই তার বিবাহের বন্ধন করতে হবে। ওদেরই সাহেব, আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিন যে এই আগামীকালে যে কন্যার 12 বছর পূর্ণ হবে, সে জানো এই সসম্মানে সেই তার এই 12 বছরের কন্যা নিয়ে এই রাজ দরবারে উপস্থিত হয়। আপনার আদেশ আমার শিরোধার্য। এখন চলুন ওদের সাহেব। চলুন জাহাপনা। সঙ্গে লেখাপড়া করেছি, তুই আমার বন্ধুর মতো ছিলি। আমি একটা কথা বলবো, তুই রাখবি? বলো, কি কথা? তুই তো একদিন আমাকে বলেছিলি
যে আমি যদি কোনোদিন তোর কাছে কোনো কারণে আসি, তুই আমাকে সেই জিনিস থেকে ফিরিয়ে দিবি না। হ্যাঁ বলেছিলাম, আগে বলো তুমি কি বলবে। আমি অনেক দুঃখে সহিত তোর কাছে এসেছি বোন, তুই আমাকে ফিরিয়ে দিস না। এই আঁচল পেতে আমি তোকে তোর কাছে ভিক্ষা চাইছি বোন। শুধু একটিবার মার উপানকে আমার রহিমের হাতে তুলে দে। দিদি, তুমি আমাকে বৃথায় অনুরোধ করো না, আমি যে তা কখনো পারবো না। কেন? আমি বলছি ও আমার রহিমের কাছে থাকলে ভালো থাকবে। আমি ওকে আমার পুত্রবধূ নয়, আমার মেয়ের মতো করে তাকে রাখবো। তুই শুধু একবার আমোদ করিস না বোন। এর জন্য দিদি আমার মেয়েকে প্রতিকূল পদে নদীতে যদি কেটে ভেসে দিতে হয় তাও আমি দেব, কিন্তু তোমার 12 দিনের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। কি বলছিস বোন? তাহলে তুই আমার কথা রাখবি না? বল বল, কত ধন সম্পদ চাই? আমি আমি আমার আমার কাছে যা আছে আমি সব দিয়ে দেবো বোন। তবু তোর ছেলে, তোর মেয়ের কাছে আমার ছেলেটার সঙ্গে বিয়ে দে বোন। আমি কি করব বোন? মার উপর আমার যে গর্ভধারী নয়। কি বলছিস তুই? হ্যাঁ বোন, তাহলে আমি দেখি রূপানের কাছে সে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই বোন। তবে তবে তাড়াতাড়ি চল বোন, আমাকে মা রূপানের কাছে নিয়ে চল। আমি ওকে হাত জোর করে অনুরোধ করব, না হলে ওর কাছে আমি ভিক্ষে চাইবো। শুধু আমার সন্তানের জীবনটা যেন এই পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকে। চল ঠিক না বোন, আছে বোন, তাড়াতাড়ি চল। তাই চলো। চোখের জলে বদন বসে মানুষ নাই রে দেশে, ও ভাই মানুষ নাই রে দেশে। ছেলের বাপে বসে আছে, ছেলের বাপে বসে আছে, লক্ষ টাকার সিংহাসনে মানুষ নাই রে দেশে, ও ভাই মানুষ নাই রে দেশে। ছেলের বাপে বসে আছে, ছেলের বাপে বসে আছে, লক্ষ টাকার আছে, মানুষ নাই রে দেশে, ও ভাই মানুষ নাই রে দেশে। মেয়ের বাপের শৃঙ্খল হাতে, মেয়ের বাপের শৃঙ্খল হাতে, চোখের জলে বদন বাসে
মানুষ নাই রে দেশে, মানুষ নাই রে দেশে ও ভাই, মানুষ নাই রে দেশে, মানুষ নাই রে দেশে ও ভাই, মানুষ নাই রে দেশে। এই অবাধ্য ইউসুফকে আমার সংবাদ হতে নিয়ে যা। যাবার সময় আর একটি অনুরোধ চাপনা, আমার বারবানকে যেন জোর করে ছিনিয়ে আনা না হয়, জোর করে ছিনিয়ে আনা না হয়। দান দান চৌধুরী সাহেব, ওই কথা আপনার ভাব বলতে হবে না। যান যান, ওই অন্ধকার কারা করতে বসে বসে আপনি আপনার সংকল্প রক্ষা করুন। আমার আমার ছেলের জীবন রক্ষার্থে আমি আমি সব কিছুই করতে পারি, আমি সব কিছুই করতে পারি। আমরা গরিব মানুষ বলে হ্যালো, আমাদের কোনো মূল্য নেই। চলুন উকিল সাহেব, কি করব আমরা? আমরা যে হুকুমের গোলাম। তাই চলো ভাই দারোয়ান, তাই চলো। সম্মানিত উপস্থিতি, বিবেকের কি জানি কি শুনি দাইমা গো, ও দাইমা কি শুনিলাম কানে গো আমার দাইমা, দাইমা গো।
শোনো 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 রূপার গো ও রূপার বলি যে তো মারে গো শোনো রাপার রাপার বাচ্চার ছেলের মুখে অন্ন গো ওহরা পান তাহারি বাত বাহাতে গো শোনো রাবার রাবার বাজাইতে বাজাইতে আসি গো ও দাইমা আমাদেরও বাড়ি গো আমার দাইমা দাইমা গো এই সুন্দরপান শোনে দাদু গো দাদু বলি যে নারে গো শোনে দাদু দাদু গো বারু
তোমার ভিটে এখন কোথায় আছে তা কি তুমি জানো? আর পিতা কথা আছে গো ও দাদু দয়া মারে বলেন গো শোনে দাদু দাদু গো তোমার পিতা এখন ওই একাবর বাদশার কারাগারে বন্দি আছে। না না দাদু না হাতে ধরি পায়ে পড়ি গো দাদু নিয়ে চলে মোরে গো শোনে দাদু দাদু গো শুনো রূপবান, তোমার পিতাকে যদি মুক্তি করতে চাও তাহলে সুর করে আমার সঙ্গে চলো। আমাকে তাই নিয়ে চলুন দাদু, তাই নিয়ে চলুন। আমার তুই গেলি রে বুড়া বয়স আর কতই চলে, আর চলে না আর চলে মায়ের আগরে আজ কেন যাচ্ছুর কন্যা স্বামীর না ঘরে না রে এতদিন ছিলাম কন্যা মায়ের আগরে আজ কেন যাচ্ছুর কন্যা স্বামীর না ঘরে না ও কন্যার গায়ে হলুদ, কন্যার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি কন্যার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি বিয়ার সাজে
একটি পয়সা জানি আবার আমারে মোল্লার গোষ্ঠী তাই না গনিব পয়সা জানি আমারে মোল্লার গোষ্ঠী তাই না গনিব দোদকে একটি পয়সা জানিয়া ভাই আমারে মোল্লার গোষ্ঠী তাই না গনি দোদকে একটি পয়সা না দিলে ভাই আমারে দশটা মেয়া আল্লাহ দিবে তাহারে একটি পয়সা জানু দিবা আমারে লাই গুষ্টি তাই না গনিব দোদকে একটি পয়সা জানি দোদকে একটি পয়সা জানু দিবা আমারে আর গোষ্ঠী তাই না গনিবে বেহেশতে একটি পয়সা জানু দিবা আমারে মোল্লার গোষ্ঠী একটি পয়সা জানু দিবা আমারে মোল্লার গোষ্ঠী তাই না গনিবে একটি পয়সা জানু দিবা আমারে মোল্লার গোষ্ঠী তাই না গনিবে দোদকে একটি পয়সা না দিলে ভাই আমারে দশটা মেয়া আল্লাহ দিবে তাহারে একটি পয়সা জানু দিবা আমারে দশটা ছেলে আল্লাহ দিবেন তাহারে একটি পয়সা জানু দিবা আমারে মোল্লার গোষ্ঠী তাই না গনিব দোদকে একটি পয়সা জানু দিবা আমারে মোল্লার গোষ্ঠী তাই না দোদকে একটি পয়সা জানু দিবা আমারে মোল্লার গোষ্ঠী তাই না গনিবে দোদকে একটি পয়সা জানু দিবা আমারে মোল্লার গোষ্ঠী তাই না গনিবে দোদকে একটি পয়সা জানু দিবা আমারে মোল্লার গোষ্ঠী তাই না গনিব দোদকে একটি পয়সা জানু দিবা আমারে মোল্লার গোষ্ঠী তাই না গনিব কি এর বাদ তোমার রে খাওয়া দাওয়ারও বাস পাই আবার কুত্তাও বকে এটা বিয়ে বাড়ি কি রে নানা হরে নাতি এই ভাই তো গন্ধ লাগে রে ওই নাতি রে তুই কি চোখেতে হ এক চোখে দেখতাছি কিন্তু তার তো চোখ মুখ কিছুই দেখলাম না আমি ওই মোল্লা সাহেব এই হানে কি হইতাছে এটা কি বিয়া বাড়ি হ্যাঁ এটা বিয়া বাড়ি আর তোমরা কি মনে করে আমরা চাইবার কি চারটা খাবার চাইছিলাম তোমাকে দিকে রান্না থুইছি
এই বিয়া বাদক নইলেই এই যত সব ফকিরের মরামরি। ও ফহি, তোমাকে বাড়ি কোথায়? আমাগো ওই ফরিদপুর। ফরিদপুর, যত মরা ফকিরের ওই ফরিদপুর। ও ফহিদ, তোমার নাম কি? ওর নাম কানা। ওর নাম না না। ও ফহিদ, তোমাকে থালাটা দাও। আমাগো হানই আছে। হানই দাও। এই নাও, তাড়াতাড়ি খাও। ও মোল্লা সাহেব, খালি না আলু দিছু, একটু মাংস টাংস দে। ই আল্লাহ, খালি না পোল্ট্রি মুরগির চামড়া দিছু। দেন মোল্লা সাহেব। হ্যালো, এই যে মোল্লা সাহেব, ফকির দুইটা ভিতরে পাঠিয়ে দেন। আঙ্গুর ঠকায়েন না। পথ মতো না দেই গেলাম। আর বিরাট গরুর মাথা। আমগো দই দেবেন না মোল্লা সাহেব? এই নাও, ধর্মের খাওয়া খাও। ও মোল্লা সাহেব, আমগো গুত মাথা দাও। হ্যাঁ, দাঁড়াও, দিচ্ছি। তোমাকে টানাতেই দিতাছি। তাও করুন কে? কি হয়েছে? কেন তোমাকে গুতা নাতা দিব না? ও মাগুতা না তা না মোল্লা সাহেব, একটু পান টান দিলি তাই হইতো। এই তাই কইলি হয়। এই নাও, খাও। এখন বিদায় নাও। ও মোল্লা সাহেব, আমি 7.5 বিয়া করছি, তাই কইছিলাম কি ছোট গিন্দি কি সুমি সুমি বার কইছা। কয়টা বিয়ে করছ? এই 7.5টা। পরের বাড়ি খাও তো, হিসাব করে পয়সা দাও না। ওরকম বিয়ে 7টা কেন, 14টাও করা যাবে। হ্যাঁ? আমার ছাতা, আমার ছাতা, ওই নানা রে, নানা রে, ওই শালা এই আয়া। জাহাপনা, তার ছেলে মেয়ে কোথায়? এরকম অসম্ভব কাজ এই আমি কিছুতেই করতে পারবো না। এই নিতান্ত শিশুর সঙ্গে এই পূর্ণ বয়স্কের মেয়ের বিয়া কিছুতেই হতে পারে না, জাহাপনা। তাহলে বিয়ের কাজ আরম্ভ করি নাকি? আপনারা আবার কিন্তু তাও চাই না, খাওয়া নাই কিন্তু।
গেলি মা তুই বাসার ছেলে ও তুই আইতারানে দুলি নিয়ে নির্বাসনে চল মা তুই নতুন পথে চল মা তুই নতুন পথে চল মা কাঁদছিস কেন রে মা? তোর কি হয়েছে? আব্বা আব্বা গো, আমি আজ নিশীতে কি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে বলে গেল তুই নতুন পথে চল। নতুন পথ কোন দিকে আব্বা? আরে মা, সত্যি তোর এই নতুন পথেই যেতে যাবো না, মণিমণির হাতে তোর যে এই 12 বছরের জন্য নির্বাচনে যেতে হবে মা। আব্বা আমি কি করবো রে মা? এছাড়া যে আমার উপায় নেই। আমার রহিমের জীবন রক্ষার্থে তোকে ওই পথই অনুসরণ করতে হবে রে মা। আব্বা গো, আমি একা একা কেমন করে নির্বাসনে যাব? আছে রে মা, তোর সঙ্গে একজন আছে, তাকে যেতে সর্বদাই স্মরণ রাখবি। ওই মেহেরবান খোদাই যে একমাত্র তোর ভরসা। বিদায় দেন বিদায় দেন আব্বা। ও আব্বা বিদায় দেন মারে গো আব্বা, আব্বা, আব্বা গো।
শিপ্রভা